এটাই হচ্ছে অফবিট, এটাকেই অফবিট বলে। ম্যাপ কাজ করবে না যেখানে, সেখানেই অফবিট। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখানে একটা মানুষের দেখা পাইনি, প্রায় আধা ঘন্টা। নাকতাইলের ভিউটা দেখো, একটু দূরে আগিয়ে আসতে নাকতাইলের ভিউটা পাওয়া গেছে। আমরা রাস্তাটা একটু গুলিয়ে ফেলেছি, দেখি কি হয়। এই বাচ্চাগুলো আসছে, একটু জিজ্ঞাসা করবো। ভিডিও হয়ে গিয়া, যাদের পাহাড়ে চড়ার এক্সপিরিয়েন্স নেই উঠতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। ফাইনালি আমরা নাকতাইলের টপে এসে গেছি। চা আসেনি কেন এখনো পর্যন্ত রুমে? তাড়াতাড়ি চা খাওয়া সবাই রেডি? আমরা রেডি, এবার থেকে বের হবো, বাকি যেখানে যাবো ঘুরবো। আমাকে ফোকাস করছে। অলমোস্ট রেডি হয়ে গেছি, বাইক স্টার্ট দেবে এবার। देख लिया हाँ देख लिए। रह जाएगा तो फिर आएंगे आपके पास। कागज पत्थर होगा टूटेगा तो झाड़ू लेकर फटा जाएगा। गाड़ी मोबाइल सिंगल स्टैंड करो तो रखा जाएगा। हाँ हाँ पेपर नहीं रखाएगा, पेपर ऊपर अगर कुछ छूट गया तो पेपर কাল রাত্রে আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছিলাম, হোটেল জেকে ইন্টারন্যাশনাল। মোবাইল নাম্বার আছে দেখো। এখানে এন্ট্রি নিয়েছিলাম, দুটো রুম নিয়েছিলাম, শুধু লজিংয়ের জন্য। ফুডিং বাইরে থেকে করেছি, বৃষ্টি প্রচণ্ড ছিল। এগোচ্ছি, এই যাব এখন মেতা লাইন হোটেল। ওখানে একটা কথা বলা আছে, ওখানে ঢুকবো, ঢুকে নিয়ে লাগেজগুলো রাখবো, রেখে আবার বেরোবো। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি মেথা লাইন হোটেলের দিকে। ওখানে লাগেজটা রাখবো, লাগেজটা রেখে তারপর বেরোবো ডেস্টিনেশানে। আজকে 3টে ডেস্টিনেশান কভার করার লক্ষ্যে আছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। মানে আমাদের একটা পরিচিতি দাদা ছিল, মানে আমাদের ওখানকার, তার পরিচিতি এখানে বিজনেস সূত্রে। তো সেখানে আজকে স্টে করব, সেখানে এই লাগেজ রাখলাম। লাগেজ রেখে 3টে ডেস্টিনেশানের উদ্দেশ্যে বেরিয়েছি। এক হচ্ছে ঝুনঝুনিয়া ফলস, এই পাত্রাতু ভ্যালি, আর 3 আমাদের ওদিকেই পড়বে। আর তো আমরা খুবই ডিসিপ্লিনভাবে যাচ্ছি, একটা লেন ধরে। ভাবলাম একটু রাস্তার ভিউটা দেখাই, দেখে নাও। এগোচ্ছি, আজকে প্রায় 250-300 কিলোমিটারের উপরে রাইড করবো আরও, মানে সেরকমই একটা আমাদের লক্ষ্য আছে। 250-300 কিলোমিটার রাইড করব। না বেরোলে জানতেই পারতাম না যে এত এত সুন্দর সুন্দর একটা প্লেস আছে। আশা করছি ভবিষ্যতে আরও প্লেস ভিজিট করব। সব কিছু টাইমিং আর ফিনান্সিয়াল দিকটাও দেখতে হয়। এখন খাওয়ার জন্য দাঁড়িয়েছি, এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছি, খাবার ঠিক পছন্দ হচ্ছে না, মানে কি খাবো বুঝতে পারছি না। 2-3টে অলরেডি রেস্টুরেন্ট থেকে ফেরত এসেছি, দেখা যাক সামনে আরেকটা রেস্টুরেন্টে গেছে, সেখানে কিছু পেলে খাবো। খাবারের জন্য ফোন দেওয়া হলো, আমার বলে ইডলি নেওয়া হচ্ছে, সঙ্গে পরোটা নেওয়া হবে, পরোটা খাবো। আমরা এখন ইডলি এনজয় করছি, ইডলি খাচ্ছে, ওর সঙ্গে আমরা একটা করে বাইট নিচ্ছি। ইডলিটা খাচ্ছে, আর আমাদের জন্য পরোটা অর্ডার করা আছে, পরোটাটা আসলে খাবো। আমরা পরোটা খাবো না, সকালের ব্রেকফাস্ট। রাইডে বেরোলে এরকমই আর কিছু করার নেই। এই খাওয়া দাওয়া করবো, করে নিয়ে ডাইরেক্ট ঢুকবো ঝুনঝুনিয়া ওয়াটারফলসে। ঝুনঝুনিয়া ওয়াটারফলসে ঢুকবো, ওখান থেকে যাবো পাত্রাতু। এই যে রাস্তাগুলো, মানে এই নেমেছে এই উঠছে, আবার এই নেমেছে এই উঠছে, মানে ওই যে ফিল্ডটা, চওড়া রাস্তা, বড় রাস্তা, ওই যে ফিল্ডটা অসাধারণ লাগছে। গাড়িটা নিয়ে একবার গ্যারেজে আসতে হলো, পেছনে ব্রেক শুটা প্রচণ্ড সাউন্ড হচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না, জ্যাম হচ্ছে প্রচুর, ব্রেক শু এখানে নয়েজ হচ্ছে প্রচুর। এটা ক্লিয়ার করব, করে নিয়ে তারপর যাব। গাড়িটা ঠিক করালাম, ব্রেক শুটা প্রচণ্ড নয়েজ হচ্ছিলো, চেনটা অনেকটা ঢিলা হয়ে গেছিলো। গাড়িটা ঠিক করিয়ে আবার রওনা দিয়েছি। ডেস্টিনেশন পৌঁছাতে একটা লেট হয়ে গেল, প্রায় 20 মিনিট লেটে চলছি আমরা, 20 থেকে 25 মিনিট। আশা করছি রাস্তা ভালো থাকলে টেনে দেবো। একটা পাড়া রাস্তা ধরে যাচ্ছি,
রাস্তাটা অতটা ভালো না, প্রচণ্ড গা ছমছম ভাব, অনেকটা জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। নেটওয়ার্ক সেরকম নেই বললেই চলে এখানে, জিও ভোডাফোন দুটোরই নেটওয়ার্ক নেই। অনেকটা জঙ্গলের ভেতরে যাচ্ছি, এই একটা বাড়ি দেখতে পেলাম। অফবিটের মজা তো এটাই, গা ছমছম করবে আবার ভয়ঙ্কর সুন্দর লাগবে। এতক্ষণ এই জঙ্গলটা দিয়ে আসছিলাম, কোনো মানুষ তো দূরের কথা, কোনো বাড়ি ছিল না। বহুক্ষণ পর লোকালয় দেখতে পেলাম, কিছু মানুষজনকে দেখতে পেলাম। একটা আলাদা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। বহুক্ষণ পর সব বাড়িগুলো দেখতে পেলাম। এতক্ষণ কোনো মানুষ দূরের কথা, বাড়ি ছিল না কোনো। আমরা রাস্তাটা একটু গুলিয়ে ফেলেছি, দেখি কি হয়। এই বাচ্চাগুলো আসছে, একটু জিজ্ঞাসা করবো। सुन इधर वाटरफॉल्स कहाँ में वाटर झरना झरना कौन सा साइड? ये वाला रास्ता की साइड, लेफ्ट साइड ले ले ये रास्ता से इधर ही जाना। इधर ही, ये वाला रास्ता पकड़ के इधर जाएंगे सीधा। রাইডাররা সব ছবি তুলতে ব্যস্ত। এইখানে কান্তি ওয়াটারফলস আছে। এই রাস্তাটা যেতে মানা করলো, বললো मिट्टी का रास्ता मत पकड़े, जो गिट्टी का रास्ता है इस रास्ते से जाइए। এখান থেকে 6 কিলোমিটার দেখাচ্ছে তো এই তো। বলছে এটা জঙ্গল में जाता है पूरा। এখানে কান্তি আছে, কান্তি। এটাই হচ্ছে অফবিট, এটাকেই অফবিট বলে। ম্যাপ কাজ করবে না যেখানে, সেখানেই অফবিট। ওয়াটারফল আমাদের এনবি রাইডার মজা নিতে নিতে যাচ্ছে। দেখো কোন দিকটা। আমরা 5 জনে বেরিয়েছি অফবিটের সন্ধানে, যেখানে কোনো ম্যাপ কাজ করছে না এখনো। যাচ্ছি, দেখছি সামনে কি পড়ে না পড়ে, সেগুলোই দেখবো একটু। কিছুই বোঝা যাচ্ছে না কি আছে না আছে। এখানে দুটো বাইক দেখতে পেলাম। অনেক খোঁজাখুঁজির পর একটা ওয়াটারফলের সন্ধান পেলাম, কুন্তি ওয়াটারফল। কিন্তু অনেকটা নামতে হবে নিচে, নামার ক্ষমতাটা নেই রাইড করে এতটা নিচে নেমে আমার ওঠা, কারণ আদার্স ডেস্টিনেশনগুলো কভার করতে হবে। এটা একটা অফবিট এরিয়া। এই যে আর একটা লাল মাটির রাস্তা অফবিট, জানি না কোথায় গিয়ে উঠেছে, দেখবো। পুরোটাই অফবিট। এই যে রাস্তার অবস্থা, এটা জঙ্গলে ঢুকছে। আমাদের একটা রাইডার ক্লান্ত হয়ে এই যে অবস্থা, এনবির ক্লান্ত হয়ে রাস্তায় শুয়ে আছে। শ্যুট চলছে এখন আমাদের, যাব এখন নাকতাহিল। এখন শ্যুট ফুট হয়ে গেছে, ভিডিও ফটো এখানে সেরকম নেটওয়ার্ক পাওয়া যায়নি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখানে একটা মানুষের দেখা পাইনি, প্রায় আধা ঘন্টা। এবার বেরোবো এখান থেকে, হয়ে গেছে ভিজিট। এখান থেকে যাবো নাকতাহিল, চলো কানেক্ট থাকো। আমরা বেরিয়ে পড়েছি নাকতাহিলের উদ্দেশ্যে। নাকতাহিল যাব, এখনো কয়েক কিলোমিটার বাকি আছে। সামনে একটা রাইডার যাচ্ছে আমাদের উইদাউট হেলমেট, তার গার্লফ্রেন্ডকে নিয়ে। না সরি, হেলমেট পরেছে কিন্তু আমাদের সঙ্গে চেঞ্জ করছে রাইডে। ফিল দ্য ভিউ, চকচকে রাস্তা, ঝাঁ চকচকে, দু সাইডে গাছ, এইদিকে গাছ এদিকে গাছ, আর মিডল দিকে রাস্তা স্ট্রেট পুরো। ওয়াও, জাস্ট ওয়াও। আমি এখন ড্রাইভ করছি না, আমি একটু রেস্ট নিচ্ছি। এখন ড্রাইভ করছে আনন্দা। একটু পর আমি এই রাস্তাটা একটু মজা নেবো। এখন আমি পেছনে আছি পিলিয়ন হিসাবে। এখন আমরা ঢুকছি নাকতাহিল।
নাকতাইলের উদ্দেশ্যে রওনা দিতে যে রাস্তাটা যেটা পেলাম, ওফ মাখন, মানে না গাড়ি চালিয়ে থাকতে পারলাম না আর। বাধ্য হয়ে গাড়ি আমি আনন্দার হাত থেকে নিয়ে নিলাম, বললাম যে গাড়িটা দাও এবার আমি চালাই। আর যেহেতু আমার হেলমেটে মাউন্ট করা আছে ক্যামেরাটা, পেছন দিক থেকে পুরোপুরি ভিউটা বোঝা যাবে না। এই যে দেখো ভিউটা দেখো, ও হো হো, চুমু চুমু, অসাধারণ লাগছে পুরো, একদম মাথা খারাপ করা ভিউ। আচ্ছা রাস্তাটা তো তার থেকে 3 ডবল অসাধারণ, কি বলবো, মানে কোনো কথা নেই। আমরা অলরেডি নাকতা হিলের উদ্দেশ্যে ঢুকে গেছি। মেন রাস্তা থেকে বাঁ দিক নিলাম, একটা জঙ্গলের ভেতর দিক থেকে ঢুকছি। প্লেসটা অসাধারণ, মানে যত ভেতর ভেতর এবার যাচ্ছি তত ভিউ বাড়ছে। এখন অনেক কিছু বাকি আছে, অনেক কিছু। প্রত্যেকটা পর্ব এক একটা করে আপলোড দেবো। কালকে কোনো রকম ভিডিও আপলোড দিতে পারিনি, এই কারণে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। ফার্স্ট অফ অল আমরা সবাই ভিজে গিয়েছিলাম, আর ল্যাপটপে তোলার মতো সেরকম কালকে ক্ষমতা ছিল না, কারণ যেহেতু রাইড করে গেছি অতটা, গিয়ে নিয়ে ল্যাপটপে তুলবো। কালকে ডিনার করে নিয়ে কোনো রকম বিছানায় পড়েছি, ব্যাস। আজকে আশা করছি কোনো ভিডিও আপলোড দেব, একটা ভিডিও হলেও আপলোড দেব। আজকে গিয়ে সমস্তগুলো রেডি করতে হবে, এডিট করতে হবে। এডিটের কাজ বুঝতেই পারছো, এটা যথেষ্ট সময় সাপেক্ষের ব্যাপার। এই যে ভিউটা দেখো, মাথা খারাপ করা। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। উঁকি মারছে, দেখতেই পাচ্ছ। নাকতা হিল রোডটার কাজ এখন প্রচুর বাকি আছে, যথেষ্ট কেয়ারফুলি ড্রাইভ করতে হচ্ছে আমাকে। এইখানে পড়লে বাপরে বাপ। এখনো লাঞ্চ হয়নি আমাদের, লাঞ্চ করব। দেখছি ওখানে যদি কোনো রকম স্পট থাকে তো ওখানে কিছু খাওয়া দাওয়া করব, না হলে একেবারে বেরিয়ে এখান থেকে খাবো। এই যে অবস্থা রোডটার, এই যে সম্পূর্ণ একটা অফবিট রোড দিয়ে নামছি। নিচে যেতে পারবো কি না জানি না, যাই তো যতটা যেতে পারি। গাড়ি তুলে নেব, চাপ নেই। পুরো অফবিট, রাস্তার কোনো ঠিকানা নেই। এই যে দেখো, জাস্ট ফিল দা ওয়ে, সেই লাগছে সেই। মানে এই রাস্তায় ড্রাইভ করলে একটা আলাদা কনফিডেন্স চলে আসে। ওয়াও, আবে কি হলো এটা, এটা কি হলো? অ্যাডভেঞ্চার হলো তাই তো? আরে একই রাস্তা, ওখানে ম্যাপ দেখাচ্ছিল। ও যাচ্ছে তাই ব্যাপার পুরো। গাড়ির দেখা পেলাম, মানে আশেপাশেই দেখলাম যে কিছু বাইক থামানো আছে, 4 চাকা আছে, মানে আশেপাশেই হবে। নাকতা হিলে এন্ট্রি করে গেছি, কিন্তু এখান থেকে যেতে হবে হেঁটে। বাইক নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। প্রায় 1000-1200 সিঁড়ি, এই রাইড করে এসে 1000-1200 সিঁড়ি কভার করা আমার পক্ষে তো ইম্পসিবল। এবার যে যাই যাবে। আপনি যাবেন? ওই উপরে একদম হাই হিল, এদিক থেকে যেতে হবে, কোনো রকম বাইক এন্ট্রান্স নেই, হেঁটে উঠতে হবে পুরো। এই কভার করে গিয়ে উঠে সেই হিলে উঠতে হবে, ওটাকে নাকতা হিল বলে। ভিউটা অসাধারণ লাগছে। আমরা এখন এখানে অনেকক্ষণ হোল্ড করব, হোল্ডের পরে বেরোবো লাঞ্চ করতে। সময়টা অনেকটা পেরিয়ে গেছে, অলরেডি 3:10। দুজন উঠেছে উপরে, দেখা যাক কত দূর উঠতে পারে। নামবে যখন এখান থেকে বেরোবো বাইক নিয়ে। বেরিয়ে নিয়ে ফার্স্ট, এখানে তো জলের কোনো ব্যাপার নেই, এই বসে আছে সুন্দর করে হোল্ড দিয়ে বসে আছে আমাদের। বলো কিছু বলো।
খুব খুব কষ্ট হচ্ছে যা ওঠো। অনেক উপর অনেকটাই উপর ওঠা সম্ভব নয় এত জার্নি করে ওঠা সম্ভব পাই যন্ত্রণা সারাদিন শুনে নিয়েছো, সেম সিচুয়েশন আমারও, আমি বললাম না আর। আমাদের গিয়েছে দুজন মিলে গিয়েছে এখন নাকতা হিলের উদ্দেশ্যে ওপরে ওঠার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এইটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এরপরে পাহাড় চড়তে হবে। তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ নাকতা হিলে ওঠার রাস্তাটা কীরকম, একটা আলাদা অনুভূতি। সব উঠে নামছে। আমি স্টার্ট করেছি, দেখা যাক কতটা যেতে পারি আমরা, যেতে পারবো নাকি সেটাও এখন ডাউটে আছে। বলো তোমার এক্সপিরিয়েন্স বলো, এখনো অর্ধেকও ওঠোনি। এই যতটা উঠেছি হুম, ভালো এনজয় হয়েছে। কবার রেস্ট নিলে? 3বার। রেস্ট নেওয়া হয়ে গেছে তাই তো? তবে যাদের পাহাড়ে চড়ার এক্সপিরিয়েন্স নেই উঠতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। এটা টোটাল এই পাহাড় বেয়ে 3 কিলোমিটার উপরে উঠলে তবে নাকতা হিলের টপ পাবো। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম রাস্তা, রাস্তা নেই, পাথরকে ধরে গা ধরে ধরে উঠতে হচ্ছে আমাদেরকে। আগে তো আরও রাস্তা অবস্থা খারাপ। ए भाई साहब, इधर से या इधर से? এইদিকে चलो चलते रहो, आगे बढ़ो। ये फोटो फोटो खींच ले क्या? না পরে চলো না, ওইখানে অনেক ভিউ আছে, চলো। थोड़ा फोटो खींचने के बहाने রেস্ট हो जाता। बच्चा बच्चा चढ़ सकता है, तो हम क्यों नहीं चढ़ सकते? ये बूढ़ा नहीं चढ़ सकता। चलो हिम्मत रखो, बच्चों को देखो और हिम्मत रखो, आगे बढ़ो। और कितना दूर, और कितना ऊपर जाना पड़ेगा? थोड़ा दूर जाने से हो जाएगा, मिल जाएगा ऊपर में। भैया थोड़ा रेस्ट, रेस्ट इज बेस्ट। इधर फोड़ना नहीं, इधर फोड़ना। नवा पिछले ये बात है। সব আছে তো, এদেরকে উঠছে তো। বকুলদা এটা নিয়ে 4টে রেস্ট হয়ে গেল, দেখা যাক শেষ পর্যন্ত কটা রেস্টে আসে। দেখো আরো ছোট ছোট ছেলেরা উঠে যাচ্ছে, উঠে নামছে সব, আর আমাদের বকুল মিয়া উঠতেই পারছেন। तेरा वीडियो हो गया, तू छलांग मारा, तेरा वीडियो हो गया पूरा। वायरल हो जाएगा। आजा तू भी आजा। लगाओ छलांग। নাকতা হিল উঠতে গিয়ে কোথায় কোথায় কীভাবে সফর করতে হচ্ছে দেখো বন্ধু, এরকম কষ্ট জানতাম না, জানলে হয়তো উঠতাম না। হ্যাঁ, আর নাকতা হিল উঠতে গিয়ে চোখের জল নাকের জল সব এক হয়ে গেছে। हाँ बंगाल से हम लोग है, कलकत्ता से। आ गया तो चल रही। नहीं तो ऊपर नहीं जाने सकेगा, हाँ इधर से जाएगा इधर से लौट के। किन्नर से जाना पड़ेगा। किन्नर से जाना पड़ेगा। जाओ 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 ना, किंदर को जाना, किंदर में हम लोग तो इधर से जाएंगे। आ गया तो चल नहीं दीजिए, जाइए। हम लोग थोड़ी पता है जहाँ से आप लोग उतर रहे हैं, हम सोचे इधर से ही रास्ता है।
রসগোল্লার অবস্থাটা দেখে নাও বন্ধুরা, কি অবস্থা দেখতে পাচ্ছ। রসগোল্লার অবস্থা তোমার কাঁধ দেখা যাচ্ছে। আচ্ছা, আমার দাঁত দেখা যাচ্ছে, অবস্থাটা বুঝতেই পারছো কীরকম, একদম পুরোপুরি। ওকে বন্ধুরা, দেখতে থাকো, আমরা সঙ্গে থাকো। সঙ্গে থাকো। মাখতে গেলে এই ভিতরে এদের ধর্মের লোকেরা পুজো দিতে আসে, এরা এখানে পুজো দেয়, দেখতেই পাচ্ছ ভিতরটা। এখানে ঝাড়খণ্ডের এই নাস্তা হিলের মানুষরা এইটাই দেবদেবী বলে মানে, পুজোর জায়গা। তোমাদেরকে দেখালাম এই এত উঠে উঠে এসে ছোট থেকে শুরু করে বড়রা বয়স্করা সবাই এসে এখানে পুজো দেয়। ফাইনালি আমরা নাস্তা হিলের টপে এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা। এই তো এই দুটো জামা আছে, দেখো, দেখতে পাইছো? হ্যাঁ, ওই তো আমার বাইক দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমাদের নাজুলদা অনেক কষ্টে আমরা উঠেছি, তো উঠে খুব আনন্দ লাগছে, খুব সুন্দর আনন্দ হচ্ছে এখানে। জায়গাটা খুব মনোরম সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন। हमारे समाज में अरबपति या लखपति नहीं है, सभी कोई कमाते हैं, खाते हैं, गुजार बसार करते हैं, इसीलिए আমরা সেই টপে एक एक पैसा का हिसाब दिया जाए। এখন নিচে ভাবা যায়। फिर से सूचना, চলো, कोई महिलाएं जंगल की ओर से नहीं जाएंगे, याद रखेंगे हमारे जितने फिर महिलाएं आएंगे, हैं, मिलते रहेंगे सबके साथ।